আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। আমরা 22 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 23 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كنتم في ريب مما نزلنا ওয়াও জবর ওয়া, হামজা নুনকে ধরবেন, নুন যখন রয়েছে তা হামজা নুন জবর ইংটাকে আবার নাকের ভিতরে লুকায় গুণনা করতে হবে। এটাকে বলা হয় ইকফা হাকিকি। অর্থাৎ নুন সাকিনের পরে যদি কাফ থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকের ভিতরে গুণনা করতে হবে অনস্বরের মতো। যেমন আমি যদি করি তাহলে রস্বই অনস্বর, তাহলে কী হয় ইং, তো এই সিস্টেমে তাহলে ও ইং কাফ যা নুনকে ধরবে, নুনের সাকিন রয়েছে তা কাপ নুন পেশ কুং, এখানে নাকের ভিতরে লুকায় গুণনা করতে হবে। কুন না হবে কুং অনস্বর মতো। কেন? নুন সাকিনের পর তা থাকলে সেখানেও নুন সাকিনকে অনস্বর দিয়ে অর্থাৎ নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হয়। আর আপনি যদি এই ইজাহারা হাকিকে ইকফা হাকি সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশনে সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন, আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তাহলে কাপ নুন পেশ কুং ওয়া ইং কুং, তা যা মিমকে ধরবে, মিমে যজন রয়েছে তা মিম পেশ তুম, ওয়া ইং কুং তুম, ফাজে ইয়াকে দেবে, ইয়াবে যজন রয়েছে তা ফাইয়া জের ফি মাদ্দে তবে আই একাল টেনে পড়তে হবে। যে জেরে বাবা যজমলে এ থাকে সেখানে একাল টেনে পড়তে হবে। তাহলে ফি র যায় ইয়াকে দেবে, ইয়াবে যজন রয়েছে তো রয় যাব রয়, ফি রয়, ফি রয়। বা যা মিমকে ধরবে তা বা মিম দুই জের বিম গুণা হবে। এটাকে বলা হয় ঈদগাহ বাগুনা। ঈদগাহ বাগুনা মনে রাখার দরকার নেই, আপনি শুধু এটাকে মনে রাখবেন যদি মিমে তাসির থাকে সেক্ষেত্রে মিমকে গুণা করে পড়তে হয়। তাহলে বা মিম দুই জের বিম, ফি রয় বিম, মিম মিম জের মিম, ঈদগামে ওয়াজিব গুণনা, মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, তাহলে মিম গুণনা করতে হবে। তাহলে ফি রয় বিম মিম, মিমের জর মা মাদ্দে তবে আই একাল টান, জবর বম পাশে খালি তাহলে সেখানে একাল টানে পড়তে হয়। তাহলে আমরা পড়ব ফি রাইবিম মিম্মা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা। আবার বলি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা। নুন যা যাকে ধরবে, যা ধরবে তাজ রয়েছে, আর এই তাসদিদ যে হরফ তাকে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তার নুন যা যাব নাজ, যা যা লামকে ধরবে লাম যজম রয়েছে, যা লাম যাব জাল, নাজ জাল, নাজ জাল। নুন আলি না মাদ্দে তবে আই একালিফ টান, জবর বাম পাশে খালিফ তাহলে একালিফ টানে পড়তে হয়। তাহলে নাজ জাল না, নাজ জাল না, আইন জবর আ, লামিয়া খরা যাব লা, মাদ্দে তবে আই একালিফ টান, আলা, নাজ্জালনা আলা, নাজ্জালনা আলা। এখান থেকে পড়ি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা। আইন যা বাকে তো বাবে দশম রয়েছে তা আইন বাজার আবে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বাটা হলো কলকলা হরফ। কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটি মনে রাখবেন। তাহলে আইন বাজর আবে, দালজের দি, আবে দি, নুন আলি না মাদে তবে আই একালিফ টান, আবে দিনা, আবে দিনা। আবার বলি আবে দিনা। ফা যা হামজাকে ধরবে, ফা হামজা ধর ফা, ধাক্কা দিয়ে পড়তে হবে এইভাবে, ফা ফা আটকে ধরতে হবে। তাহলে ফা তাওয়াও পেশ তু, মাদ্দে তবে আই একালিফ টান, পেশের বাম্বা জজমলা অ থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। তাহলে ফা তু, ফা তু আবাদিনা, ফা তু। আবার আবাদিনা ফা তু। বাজের বি, সিনজা ওয়াকদর বাও জজম রয়েছে, সিন পে সু, মাদ্দে তবে আই একালিফ টান, পেশের বাম্বা জজমলা ওয়াও, তাহলে বি সু, র জবর র,
বিসুর বিসুর তামিম দুই জের তিম ইদগামে বা গুন্না করে পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে বিসুরাতিম বিসুরাতিম মিম মিম জের মিম, এটাও ইদগামে বা গুন্না, তাহলে এখানেও গুন্না করতে হবে। মিমে তাজদিদ আছে তার গুন্না করতে হবে। মিম মিম জের মিম বিসুরাতিম মিম বিসুরাতিম মিম আবাদিনা ফাতু বিসুরাতিম মিম। মিম যা থাকে তবে সব যজন রয়েছে। মিম সাজের মিস লাম জের লি মিসলি হা খারাজের হি মাদ্দে তাবাঈ এক আলিফ টান, তাহলে বলবো মিসলিহি ফাতু বিসুরাতিম মিম মিসলিহি। মিস করলে মানে সাদাগুলো হালকাভাবে উচ্চারণ করে মিস। তাহলে আবাদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি। এখান থেকে পড়ি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি। ওয়াউজা দালকে ধরবে, ওয়াউদাল জবর ওয়াদে ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা কলকলা হরফ, দালটাও কলকলা হরফ। তাহলে ওয়াউদাল জবর ওয়াদে আইনো পেশ উ মাদ্দে তাবাঈ এক আলিফ টান, পেশে বাম বা জজমুল আও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো ওয়াদে উ শিন পেশু হা জবর হা সুহা, দালালিজ দা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হবে। যদি কোনো হরফের এরকম মোটা চিহ্ন পাওয়া যায়, বামে যদি গোলা হামজা থাকে, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা চার আলিফ টেনে পড়বো। একে হলো মাদ্দে মুত্তাসিল, এটা মনে রাখবেন। তাহলে শুহাদা হামজা আ কাপ মিম পেশ কুম ঈদগামে বাগুন্না, এটাও কি না ঈদগামে বাগুন্না, সরি এটা হলো ঈদগামে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে যদি আরেকটা মিম থাকে, সে মিমে তাজি থাকলে তাহলে এই মিম বাদ দিয়ে এই মিমকে ধরবে এবং গুন্না করে পড়তে হবে, একেবারে ঈদগামে স্বাভাবিক, মনে রাখবেন এটা। তাহলে আকুম ওয়াদউ শুহাদাআকুম, আবার ওয়াদউ শুহাদাআকুম। মিম যার নুনকে ধরবে, নুন যজম রয়েছে, তা মিম নুন যার মিং আবার নাকের ভিতর লোকে গুন্না করতে হবে। কেন? এটা হলো ইকফা হাইকি, নুন সাকিন বা দাল থাকলে সেখানেও নুন সাকিনকে নাকের ভিতর লোকে গুন্না করতে হবে, বলতে হবে মিং দাল পেশ দু মাদ্দে তাবাঈ এক আলিফ টান মিং দু নুন লাম জার নীল লাম খারা জবর লা মাদ্দে তাবাঈ এক আলিফ টান, খারা জবর থাকলে সেখানে আলিফ পড়তে হয়। তা মিং দুনিল্লাহ হাজের হি মিং দুনিল্লাহি, আর এটা করে লফজাল্লাপুর, এই লামটা হলো লফজাল্লা বারিক, সরি এই লামটা হলো লফজাল্লা বারিক, অর্থাৎ যদি আল্লাহ শব্দটা এনে যে থাকে সেক্ষেত্রে লামটা লামের মতো উচ্চারণ হবে, অর্থাৎ লাম খাজ লার মতো উচ্চারণ হবে। যদি নুনের উপর জবর থাকতো সেক্ষেত্রে বলতাম ল বলতাম, কারণ তখন হয়তো মোটা, যেহেতু এটা জে রয়েছে সেক্ষেত্রে লাম শব্দটা পাতলা হবে। তাহলে বলতে হবে মিং দুনিল্লাহি মিং দুনিল্লাহি ওয়াদউ শুহাদাআকুম মিং দুনিল্লাহি। হামজা নুন জার ইং ইকফা কি কাপ নুন পেশ কুং ইকফায়া হাকিকি নাকি বিদ্যুরে গুণ্য হবে, তাহলে ইং কুং তামিম পেশ তুম, তাহলে ইং কুং তুম। যদি আপনারা ইকফা হাকি সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে ইং কুং তুম সৎ খারাজ স এক আলিফ টান দাল জেদ্দি স দি কফে জেরকি মাদ্দে তাবাঈ এক আলিফ টান সাদিকি নুন জবর না সাদিকিনা সাদিকিনা,
এখন যদি আমরা এখানে অক্ষ করি অর্থাৎ থেমে পড়ি তাহলে নুনের উপর সাকিন দিতে হবে, সাকিন থামতে হবে। আর এইটাকে আমরা একা টেনে পড়ছি, এখন থামে পড়লে এখানে তিলে টেনে পড়বো, তাহলে বলবো সাদিকিন, একে মাদ্দে আরজি বলা হয়। ইন কুনতুম সাদিকিন, এখান থেকে পড়ি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আজকের ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন। আর আপনারা এই ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে দেখাবেন, তাহলে আপনার মাধ্যমে তারা যদি কোরআন পড়তে পারেন, কোরআন শিখতে পারে, তারা সমপরিমাণ সব আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।